ওইখানে দুধ পাথরের মধ্যে দুধ দেয় হলো মানুষ কিছু না কিছু মানুষ তো, যে আমার একটা ছেলে সন্তান হলে বলা কিংবা কোনো অসুখ ভালো হলে বলা আমি এখানে দুধ দেবো। তো ভালো হয় কি না হয় সেটা তারিখের ব্যাপার, এখানে এসে বহু লোক দুধ দেয় আমরা দেখি। কিন্তু উদ্দেশ্য একটাই, যেখানে ওই যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে আসে। আচ্ছা, সেটা কি মুসলমানরা করেন নাকি সবাই? সবাই, হিন্দু মুসলমান সবাই করে, সবাই দুধ দেয়। আর সবচেয়ে বড় কথা হলো কি, এটা একসময় আমরা দেখছি হাতি দিয়ে নিয়ে সেখানে ওই চেষ্টা করছিল তোলার জন্য করে এই পাথরটা। হ্যাঁ, একটা কোন পর্যন্ত লড়াতে পারেনি, কিছু করতে পারেনি। এটা তো বাস্তব, আমরা নিজে দেখছি। লোকমুখে প্রচলিত রাজা পরশুরাম পাথরটি সংগ্রহ করে এটিকে মসৃণ করে বলি দেওয়ার কাজে ব্যবহার করতেন। তবে সনাতন ধর্মের অনেকেই পাথরটিকে ব্রহ্মার বাহক বলে থাকেন। কেন এমনটি বলেন তার কোনো কারণ জানা যায়নি। পাথরের ওপরে একটি প্রাচীন বটগাছ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন। গাছের তলায় মাঝে মধ্যে বাউল সন্ন্যাসীদের আড্ডা বসেন। প্রতিদিন বহু মানুষ মহস্থানগড়ে আসেন, তারা এই খোদার পাথর ভিটা পরিদর্শন করেন। ২৫০০ বছর প্রাচীন নগরী বগুড়ার মহস্থানগড়, যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বহু প্রাচীন নিদর্শন, তেমনি একটি নিদর্শন হলো খোদার পাথর ভিটা। স্থানীয়রা একে দুধ পাথর বলে থাকেন। মহস্থানগড়ের ভিতরে শাহ সুলতান বলখির মাজারের উত্তর পশ্চিম দিকে এটির অবস্থান। মূলত খোদার পাথর ভিটা একটি বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ। পাথরটিতে খোদাই করা নকশা থাকার কারণে একে খোদাই পাথর বলা হতো, যা কালক্রমে খোদার পাথর নাম ধারণ করেছে। সনাতন ধর্মাবলম্বী নীলকান্ত শাহ, তিনি এই খোদার পাথর ভিটা সর্বপ্রথম খনন করে ১৯০৭ সালে। জ্ঞানেন্দ্রনাথ গুপ্ত বগুড়ার ম্যাজিস্ট্রেট, তখন সেখানকার একজন প্রকৌশলী এখানে খনন কাজ করেন। হিন্দু ও আশেপাশের মুসলিম সম্প্রদায় বিভিন্ন সময় মানত করে পাথরটিকে দুধ ও সিঁদুর তেল ঢালে। অনেকে আবার বাড়ির গরুর প্রথম দুধ হলে পাথরটিকে ঢেলে দেয় নৈবেদ্য হিসেবে। অনেকে রোগ মুক্তি কামনা করে এখানে। হিন্দু ভক্তরা অনেকে খোদার পাথরটি সম্বোধন নীলমণির মতো একটু অদ্ভুত